বাংলার বুকে দাঁড়িয়ে আছে হাজার বছরের পুরনো এক ইতিহাসের সাক্ষী। প্রাচীন সভ্যতার গল্প আর রাজাদের পদচিহ্ন আর ধর্মীয় পুরাকীর্তি বহন করে যে স্থান, তার নামই মহাস্থানগড়। আর এই মহাস্থানগড়ের মধ্যেই লুকিয়ে আছে বিস্ময়কর একটা স্থান, গোবিন্দ ভিটা। আজকে এই গোবিন্দ ভিটার ইতিহাস সম্পর্কে আমরা জানবো। বন্ধুরা, গোবিন্দ ভিটা থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির হানিফ। আজকে এই গোবিন্দ ভিটার সম্পূর্ণ ইতিহাসটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব, তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। গোবিন্দ ভিটার নামকরণ নিয়ে নানা মত রয়েছে। অনেকে বলেন এখানে এক সময় গোবিন্দ দেবতার একটি বিশাল মন্দির ছিল, অন্যদের মতে এটি ছিল পুণ্ডনগরীর কোনো রাজকীয় প্রাসাদের অংশ। যাই হোক না কেন, খ্রিস্টপূর্ব ৩য় শতক থেকে শুরু করে মৌর্য, গুপ্ত, পাল ও সেন সহ অসংখ্য রাজবংশের উত্থান পতনের সাক্ষী এই ভূমি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খনন কাজে গোবিন্দ ভিটা থেকে যে জিনিস আবিষ্কৃত হয়েছে তা অভূতপূর্ব। প্রাচীন ইটের দেয়াল, সূক্ষ্ম নকশার টেরাকোটা ফলক, দেবদেবীর মূর্তি, শিলালিপি আর অমূল্য মুদ্রা, প্রতিটি নিদর্শন আমাদের বলে যায় এক সমৃদ্ধ সভ্যতার গল্প। ভাবুন, প্রায় ২০০০ বছর আগে এখানে জমজমাট শহর, রাজপ্রাসাদের চূড়া আকাশ ছুঁয়েছে, মন্দিরের ঘণ্টাধ্বনি, বাজারে ব্যস্ত বণিকেরা, কিন্তু সময়ের স্রোতে সব হারিয়ে গেছে। এখন রাজারা নেই, প্রাসাদ নেই, রয়ে গেছে শুধু ইতিহাসের ছায়া। বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই ভিটাকে সংরক্ষণের কাজ করে চলেছে, যাতে আগামী প্রজন্ম জানতে পারে আমাদের পূর্বপুরুষেরা কেমন করে এক সমৃদ্ধ উত্তরাধিকারী রেখে গেছে। গোবিন্দ ভিটা শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়, এটি আমাদের অতীতের দরজা, যেখান থেকে আমরা খুঁজে পাই নিজেদের পরিচয়। সময় যতই বদলাক, ইতিহাস সাক্ষী হয়ে এই ভিটা চিরকাল থাকবে। তো বন্ধুরা, আজকে আপনাদের এই গোবিন্দ ভিটার ইতিহাস আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করলাম। তো কেমন লাগলো আজকের এই ভিডিও, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিবেন, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আর পরবর্তীতে কোন জায়গার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।